আমরা বিগত 5 বছর ধরে গার্বেজ কালেকশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছি। আমরা 2 বছর কাজ করার পর অনেক সংগ্রামের মধ্য দিয়ে আমরা 1,500 টাকা বেতন আমাদের পৌরমাতার থেকে আদায় করেছি, উনি আমাদেরকে দিয়েছেন। এই বেতন দেওয়ার পরে ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু এখন আমাদের যে পরিস্থিতি, জিনিসপত্রের যে দাম, আমাদের নিয়ে বাঁচা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ওনার কাছে আমরা বারবারই বেতনের জন্য গিয়েছি, ওনাকে বিরক্ত করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, শেষ পর্যন্ত তিনি আমাদের কাজটাকে একটা বেসরকারি সংস্থার হাতে তুলে দিবেন বলে আমাদেরকে জানান। এই কথা শুনে আমাদের কর্মীদের মনে বিরাট একটা ভয়ের সঞ্চার হয়েছে। কারণ আমাদের যদি কাজটা না থাকে, আমাদের হাতে না থাকে, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে আমরা একটা বিপদের সম্মুখীন হব। তাই আমরা আমাদের সাংবাদিক ভাইকে জানাতে চাই যে আমাদের এই হেন পরিস্থিতি থেকে আমাদেরকে উঠে আসতে হবে। তাই আমরা একটা আন্দোলন শুরু করতে চলেছি, যে আন্দোলনের নাম আমরা ভিক্ষা আন্দোলন দিয়েছি। ভিক্ষা আন্দোলনের অর্থ হলো আমরা মেলাঘরের প্রতিটি ঘর থেকে 1 টাকা করে আমরা ভিক্ষা গ্রহণ করব। আর আমাদের প্রতিটি মানুষের সমর্থন আমরা চাইব। এই জন্য আমরা মেলাঘরের প্রতিটি ঘরে যাব, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা সেখান থেকে 1 টাকা করে আমরা দিয়ে করবো। তারপরে মেলাঘরবাসীকে জানান দেব যে আমরা যে এই পরিশ্রম করেছি তার বিনিময়ে মহামান্য পৌরমাতার যেন আমাদের কাজটাকে বেসরকারি হাতে তুলে না দেয়। আমাদের বেতন যাতে বৃদ্ধি করা হয়, আমাদেরকে যেন কাজের পরিশ্রমের বিনিময়ে আমাদের বেতন ভাতা আমরা যা পাওনা তা যাতে আমাদেরকে দেয়। এই জন্য ওনার কাছে আমাদের আবেদন। 1 টাকা নির্ধারণ করার অর্থ হলো 1 টাকাই সবচেয়ে কম রাশি, সেই জন্য আমরা 1 টাকা করেই নেব। আর 2 টাকা করে অনেকে হয়তো দিতে পারবেন না, আর 1 টাকা করে নিলে আমাদের একটাই সুবিধা হবে, আমরা পরে টাকাটা গুনে বুঝতে পারবো যে কতটা পরিবার আমাদেরকে সমর্থন করেছে। এই জন্য আমরা 1 টাকা করেই নেব, তার বেশি আমরা নেব। আপনারা এই আন্দোলনের ফলে যে অর্থটা সংগ্রহ করবেন, এই অর্থটা দিয়ে আপনাদের কি করার পরিকল্পনা? এই অর্থটা দিয়ে আমরা একটা পুজো করার পরিকল্পনা আছে। কি পূজা করবেন? কি পুজো করবো এখন আমরা বলতে পারবো না। আমাদের এই আন্দোলনের সাথে আমরা এখন বলতে পারবো না। যখন আমরা এই পুজো করব তখন প্রত্যেক মেলাঘরবাসীকে জানানো হবে এবং সাংবাদিক ভাইদেরও জানানো হবে এবং এই পুজোতে নিমন্ত্রণ দেওয়া হবে আমাদের এই আন্দোলনকে আরো এগিয়ে নেওয়ার জন্য। আপনাদের যে আন্দোলনটা আপনারা করতে যাচ্ছেন, এই আন্দোলনের আসল দাবিটা কি? এই কাজের আসল দাবি হলো আমরা যে কাজটা করছি, কাজটা স্থায়ী নিশ্চয়তা দেওয়া আর বেতন বৃদ্ধি করা।